হুগলি জেলার শেওড়াফুলি উৎসব ও মেলা প্রাঙ্গণে ষষ্ঠ দিনে বিশ্ববন্ধু সোসাইটি থেকে পৃথিবীর মধ্যে প্রথম পরিবেশ সচেতনতা উপলক্ষে চারাগাছ 3 মাস বাঁচানোর প্রতিযোগিতায় 2023-24-এ সারা বাংলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন সবুজ সৈনিকের কর্ণধার মোহাম্মদ মাহমুদ আলী। তাকে গ্রিন সার্টিফিকেট প্রদান করা হয়। সেই সঙ্গে প্রথম স্থান পাওয়া হিসাবে স্মারক হিসাবে মেমন্টো দেওয়া হয়। এছাড়াও স্টার জলসায় সিরিয়াল সহ ছোট পর্দায় অভিনয় করা অভিনেতা সৌভিক চক্রবর্তী সহ পশুপ্রেমিক মঞ্চে উপবিষ্ট হন। এখন নজর সংবাদপত্রের এই আয়োজিত শেওড়াফুলি উৎসব মেলায় সকলকে এখন বন্ধুর জেলাশ্রীতে ভূষিত করা হয়। এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার। আমরা সেই আনন্দে সেই উৎসবে তালে তাল মিলিয়ে পায়ে পা মিলিয়ে তাদের সঙ্গে ধেই ধেই করে নাচতে নাচতে আমরা তাদেরকে সহযোগিতা করছি। এটা কিন্তু পরিবেশ নয়। আমাদের প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদের প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে হবে। আমাদের প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিতে হবে। আমাদের প্রজন্মকে শুদ্ধ পানীয় জল দিতে হবে। আমাদের গঙ্গাকে, যেটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ, প্রতিনিয়ত আমরা দূষণ করে চলেছি, সেটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। এটা প্রত্যেক ভারতবাসীর নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। যদি মনে করি না আমার ছেলেকে আমি সুশিক্ষা করছি, আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার করব, আমার ছেলেকে আমি ডক্টর করব, আমার ছেলেকে আমি ব্যারিস্টার করব, কিন্তু আপনার ছেলে কি আদৌ একটা সুস্থ সুন্দর পরিবেশ পাবে ভেবে দেখেছেন? সে ডাক্তার হলো, সে ইঞ্জিনিয়ার হলো, সে জজ হলো, সে ব্যারিস্টার হলো, কিন্তু অক্সিজেন কোথায় পাবে? আপনি কি বৃক্ষরোপণের কথা একবারও ভেবেছেন? আপনি যখন বাড়ি তৈরি করছেন, যখন অট্টালিকা বানাচ্ছেন, যখন ঘর তৈরি করছেন, আপনার ঘর তৈরি করার ফলে কত গাছ নিধন হচ্ছে, কাটা হচ্ছে, তার পরিবর্তে কি আপনি কি গাছ বসিয়েছিলেন? তাহলে আপনি অক্সিজেনের আশা কোথায় থেকে করবেন? আপনার বাড়ির পাশে যে ডোবাটা ছিল, সেই ডোবাটাকে প্লাস্টিকের থার্মোকল মানে ভরিয়ে দিয়েছেন। পুকুরে তো মাছ থাকার কথা ছিল, ডোবায় তো মাছ থাকার কথা ছিল, কিন্তু আজকে মাছ নাই। আজকে আমাদের এই দেশীয় যে ঐতিহ্য ছিল, কাঁকড়া, কুচে, ঝিনুক, শামুক, গেঁড়ি, বিভিন্ন ধরনের মাছ, সেই সব মাছগুলো বিলুপ্ত হয়ে গেছে। আপনারা বলুন, বাজারে পুঁটি মাছ দেখা যায়? দেশি পুঁটি মাছ, চাঁদা মাছ দেখতে পান, দেশি ট্যাংরা মাছ দেখতে পান, খলসুরা মাছ দেখতে পান, চ্যাং মাছ, লাটা মাছ দেখতে পান? না, দেখতে পান না। কেন? এগুলো আস্তে আস্তে বিলুপ্ত পথে চলেছে। আমাদের পরিবেশকে আমরা এতভাবে দূষণ করে চলেছি যে যেসব জিনিসগুলোকে আমরা হারিয়ে ফেলছি। এইগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। আমার সন্তানকে যেমন আমি সুশিক্ষিত করব, সুস্থ পরিবেশে দিয়ে যাব। এই ছোট বক্তব্য বলে আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। ভুল ত্রুটি হলে আগামী দিনে আপনারা প্রত্যেকে জল অপচয় রোধ করবেন, প্লাস্টিক থার্মোকল বর্জন করবেন, বৃক্ষরোপণ করবেন। ধন্যবাদ। এখন সংবাদপত্রের থেকে এখন জেলাশ্রী খেতাব পাওয়া অভিনেতা সৌভিক চক্রবর্তী কি বলছেন শুনুন। দেখুন, আমি যেটা বলতে চাই সেটা হলো, জীবনের পথ মসৃণ নয় বরং বন্ধুর। সেই পথ সৎভাবে অতিক্রম করা এবং জয়লাভ করা আমাদের সকল। কালের কোষ্ঠী পাথরে নাম রেখে যাওয়ার লোভ আমাদের কারো কম নয়, তবে সময় বড় অদ্ভুত, কখন আসে বোঝা যায় না। তাই পারলে সময়ের পায়ে একটা নূপুর বেঁধে দাও। এই নূপুর আমাদের প্রত্যেকের চলার পথে নিজ নিজ মতো করে নিজ নিজ ক্ষেত্রে গিয়ে বাঁধতে পারতে হবে। তবেই আমাদের আগামী দিন আরও সুন্দর হবে, আমাদের সকলের আগামী দিন আরও সুন্দর হোক। এখন নজর সংবাদপত্রের আগামী দিন আরও সুন্দর হোক, এই কামনা আমি করছি। স্যার, এই যে আপনি উদ্যোগটা দেখলেন, আপনার যে অমূল্য সময় বাঁচিয়ে আমাদের কাছে এলেন, তো এই যে আমাদের উদ্যোগের ব্যাপারে যদি 2-4 কথা বলেন, আমাদের দর্শকদের জন্য যদি 2-4 কথা বলেন। দেখুন, উদ্যোগটা হচ্ছে খুব ভালো বা সুন্দর।
আমি এসেছি, এটা আমার দায়িত্ব। আমি মনে করি একজন ভারতীয় নাগরিক হিসেবে যেখানেই এই ধরনের পরিবেশ সংক্রান্ত বিষয়, কচিকাচাদের নিয়ে কবিতা আবৃত্তি, ঠিক আছে, বিভিন্ন বিষয়গুলো উঠে আসবে, তো প্রত্যেকটা মানুষের দায়িত্ব কর্তব্য তারা এসে যেন তাদেরকে উৎসাহ প্রদান করে। আর এই মেলা আজকে তো হয়তো আমার নজরে ছোটো থাকলেও, ঠিক আছে, হয়তো কারো নজরে বড় উঠেছে, আগামী দিনে এটা এত বড় বৃহত্ত হয়ে উঠবে গোটা শেওড়াফুলির বুকে, যে হ্যাঁ শেওড়াফুলি উৎসব পালিত গোটা শেওড়াফুলির মানুষ এই মেলাকে একদিন উৎসাহিত করে আরও আগিয়ে নিয়ে যাবে, এই কামনা করতে। তথা হুগলি ডিস্ট্রিক্ট সহ পশ্চিমবাংলার বুকে একটা নজির হয়ে থাকে, তাই তো? একদম গোটা পশ্চিমবাংলার মুখে একটা শেওড়াফুলি উৎসব নামে একটা পরিচিত রূপরেখা তৈরি হবে। সমস্ত শেওড়াফুলিবাসী এটাকে এসে করবে, কিন্তু এর নামটা হবে যে পশ্চিমবাংলায় শেওড়াফুলিতে আজকে উৎসব মেলা হচ্ছে, এটাই হবে। গাছ বাঁচানোর প্রতিযোগিতায় যে এই বিশ্ববন্ধু সোসাইটি এখন নজর মিডিয়া থেকে যে শুরু করেছে, এবং আপনি প্রথম স্থান সারা বাংলা জুড়ে মধ্যে আপনি পেয়েছেন, বা আপনাদের সবুজ সৈনিক থেকে আপনি কর্ণধার হিসাবে, সেই হিসাবে আপনার দায়িত্বকে আরও বেড়ে গেলে আপনি কি এই প্রতিযোগিতার মধ্যে আপনার সবুজ সৈনিকের মাধ্যমেই যেটা বিশ্ববন্ধু সোসাইটি করছে সেটা কি আপনি করবেন? অবশ্যই। যখন কোনো মানুষ কাজ করতে করতে যে যখন পুরস্কৃত হয়, সম্মান পায়, তার তখন আরও কর্তব্য দায়িত্ব বেড়ে যায়। তো আপনি আমাকে আরও দায়িত্ব বাড়িয়ে দিলেন, আমি মনে করি এটা। তো আগামী দিনে আমি চাইব যে শেওড়াফুলিতে বৃক্ষরোপণ আরও হোক। আমরা প্রত্যেকে দেখবেন বাড়ি করছি, বাড়ি করার সাথে সাথে যে জায়গা ওয়েস্টের যে জায়গাটা বেশি সারা ছেড়ে রেখে দিচ্ছি, সেই জায়গাটা আমরা কংক্রিটের চাদরে মুড়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা মানুষের কাছে অ্যাপিল করব, বাড়ির চারপাশে কমসে কম কিছুটা করে অবশিষ্ট জায়গা ছেড়ে রাখুন, সেই জায়গাটা কমসে কম আপনারা সবুজায়ন করুন, কংক্রিটের ঢালাইয়ে মুড়বেন না। আমরা প্রত্যেকে বাড়ি করার পরে যে একটু কাঁচা মাটি আমরা ছেড়ে রাখছি না, সে বৃক্ষ অঙ্কুরিত হবে কোথায় থেকে? ধূপ ঘাস কোথা থেকে হবে? আমরা জানি আমাদের সনাতন ধর্মে হিন্দু ভাই বোনেদের ধূপ ঘাসের একটা পুজোয় লাগে, কিন্তু সেই ধূপ ঘাসও পাওয়া যায় না। কেন? আমি বাড়ির চারপাশে কী করছি, সেটা আমি ওই ঢালাই দিয়ে কংক্রিট দিয়ে মুড়ে দিচ্ছি, তো ধূপ ঘাস পাবো কোথায়? পাচ্ছি না। তো এর ফলে কী হচ্ছে, আমাদের যে অঙ্কুরিত হওয়ার কথা, যে বৃক্ষ অঙ্কুরিত হওয়ার কথা, সেই অঙ্কুরিত আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমি চাইবো যে বাড়ির চারপাশে কমসে কম কংক্রিটের চাদরে না মুড়ে দিয়ে ফাঁকা জায়গা রাখুন, কিছু বৃক্ষরোপণ করুন, কিছু ফুলের গাছ বসান, তুলসী গাছ বসান, বিভিন্ন রকমের গাছ বসান, আপনার পরিবেশকে সুস্থ রাখুন, আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিয়ে যান, এই আবেদন রাখুন। এখন যে সংবাদপত্র এবং বিশ্ববন্ধু সোসাইটির যে ব্যবস্থাপনা এই উৎসব মেলায় আপনি এসছেন এবং সৌভিকদাও এসছেন, সবাইকে আপনাদের খুবই আন্তরিক তার মাধ্যমেই আপনাদের ভালোবাসা পেয়েছি এবং আন্তরিকতা আমি জানাচ্ছি, ভালোবাসা নেবেন, অবিরাম যেন চিরন্তন এই ভালোবাসা থাকে। আপনিও ভালো থাকুন, আর আগামী দিনে আরও কাজ করুন, আরও এগিয়ে চলুন, আপনার সাথে আছি, আগামী দিনেও থাকুন। ধন্যবাদ।